গোলাপ শাহ মাজার ভাঙার হুমকিতে ভক্তরা ঘিরে রেখেছেন গুলিস্তানের গোলাপ শাহ মাজার। আওয়ামী সরকারের পতনের পর সম্প্রতি কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙার ঘটনা ঘটছে। বুধবার দুপুরে গোলাপ শাহ মাজারের চারদিকে শতাধিক ভক্তকে অবস্থান করতে দেখা গেছে। এছাড়া ভক্তদের বড় একটি অংশ মাজারের চারদিকে বিভিন্ন গলিতে অবস্থান নেন। এ সময় মাজারে অবস্থানরত ও স্থানীয়দের সাথে কথা বললে তারা মাজারের বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন। আমরা যারা মেহনতি মানুষ আছি, আমরা ছাত্র সংগঠনের সাথে ছিলাম, আমরা তাদের সাথে এক হওয়ার কারণে এই দেশ ওরা স্বাধীনতা বলে, আমাদের স্বাধীনতা কোথায়? এই বৈষম্য আন্দোলন কোথায়? সার্জিস কোথায়? হাসনাত কোথায়? আসিফ তারা কোথায়? ওরা আমাদের মাঝে হামলার কেন প্রতিরোধ করলো না? কেন ওরা জামাতের দোষর বসিয়ে আজকে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করছে? ওরা আমাদেরকে কেন আমাদের কান্না করার জন্য কথা বলতে হচ্ছে? কেন ওরা আমাদের আমরা কোনো পাগল, কোনো পীর, কোনো মসজিদ, কোনো ভক্তের কাছে বলে না তুমি আমাকে দাও। যার যার প্রয়োজনে সে মাজারে টাকা দেয়, যার যার প্রয়োজনে সে মসজিদের কাছে যায়, যার যার প্রয়োজনে সে গোলামি করে। আমি আমার প্রয়োজনে আমি যাকে খুশি চেষ্টা করব, আমি যাকে খুশি আমার ব্যক্তিগত ব্যাপার, আমার জাহান্নামে আমি চলবো, আমার জাহান্নামে আমি চামাক নেবো না, আমার জাহান্নামে আমার বাবা নেবো না, আমার জাহান্নামে আমার ভাইকে নেবো না। আমি যদি জাহান্নামে যাই আমি নিব, আমি যাবো, আমি একা চলবো, আমার সন্তানের দিকেও যাবে না। তাহলে আমার উপর কেন হামলা হবে? মাজারতে ভাঙতে না পারে এই জন্য তার রক্ষা করার জন্য। এখন উনি আমাকে বলতেছে যে মাজার ভাঙ্গা ভালো না রাখা ভালো। আমাকে মাজার তো কেউ ভাঙবে না, কবরের জায়গায় থাকবে, মাজারে থাকবে, এই গম্বুজগুলো থাকবে না। এই গম্বুজগুলো থাকার কোনো নির্দেশনা নাই, হাদিস শরীফে এগুলো নিষিদ্ধ। যদি এগুলা যদি রাখা জায়েজ হইতো তাহলে অসংখ্য সাহাবী, লক্ষ লক্ষ সাহাবীদের কবর আছে, লক্ষ লক্ষ নবীদের কবর আছে, সেইগুলি সেখানে কম্পোজ করা হইতো। আরব কান্ট্রিতে, মিডল ইস্টে টাকার কোনো অভাব নাই। টাকার অভাব আছে? কোনো টাকার অভাব নাই। তারা ইচ্ছা করলে শ্বেত পাথর দিয়ে গম্বুজ বানাইতে পারতো, কিন্তু এটা নিষিদ্ধ। একটা মানুষ মারা যাবে আর তাকে কেন্দ্র করে তারা সেখানে এসে সেজদা করবে। আপনি দেখেন প্রতিদিন শত শত মানুষ এখানে সেজদা করে, আমরা প্রতিনিয়ত দেখতেছি। কিছু বলার ক্ষমতা শক্তি আমাদের নাই। গভর্নমেন্টের উচিত ছিল এটাকে রোধ করে দেওয়া, এগুলো ভাঙে ফেলাই দেওয়া, কিন্তু কোনো গভর্নমেন্ট ভাঙে না। তারা ভোটের বিজনেস করে, ভোটের ব্যবসা করে। সুতরাং যখন জনগণ ঐক্যবদ্ধ হয়েছে তখন সবাই এখানে একত্রতা ঘোষণা করে এই গম্বুজ ভেঙে ফেলানো উচিত। উল্লেখ্য, বুধবার ঢাকার গুলিস্তানে অবস্থিত গোলাপ শাহ মাজার ভাঙতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুলিস্তানে গোলাপ শাহ মাজার ভাঙা কর্মসূচি শীর্ষক একটি ইভেন্ট খোলা হয়েছিল। সেখানে প্রায় 22,000 মানুষ সাড়া দিয়েছিলেন। এদিকে বুধবার মাজার ভাঙা দেখতে উৎসুক জনতার ভিড়ও দেখা যায়। তবে যারা মাজার ভাঙবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তাদের কাউকে তখন পর্যন্ত দেখা যায়নি। উল্লেখ্য, সাধারণত সুফি বা ধর্মীয় প্রচারকদের কবরকেন্দ্রিক এসব মাজার গড়ে ওঠে, যেখানে অনেকে মনোকামনা পূরণের উদ্দেশ্যে মানত করে থাকেন। যদিও ইসলামিক রীতিতে মাজার ব্যবস্থা কতটা ধর্মসম্মত তা নিয়ে স্কলারদের মধ্যে ভিন্নমত রয়েছে।